তারেক রহমান যখন অনশন ধর্মঘট করলেন, সেই সময় আমরা হিরো আলমকে অনেক রাজকীয়ভাবে উপস্থিত হতে দেখেছি এবং দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়ে ফুল দিয়ে স্বাগত জানানো হয় তারেক রহমানকে এবং ওনাকে খাওয়ানোর চেষ্টা করা হয়, বোঝানোর চেষ্টা করা হয়। খুব সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক গড়ে ওঠে সেই সময়। এর পরবর্তী সময় খুব বেশি সময় পার হয়নি যখন ঘোষণা দেখলাম আমরা মিডিয়াতে যে হিরো আলম তারেক রহমানের আমজনতার পার্টি থেকে বগুড়ার হয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চান এবং মনোনয়নপত্র ফর্ম কিনে সেখানে তিনি নির্বাচন কমিশনের কাছে জমা দিবেন। কিন্তু এই মুহূর্তে যে খবর সেটা হচ্ছে এবারও প্রতিবারের মতো হিরো আলমের কপাল পুড়ল, কারণ মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম। এর পূর্বেও আমরা বিভিন্ন ত্রুটির কারণে দেখেছি তার জামানত বাজেয়াপ্ত হয়েছে, তার নিজস্ব বেশ কিছু ত্রুটির কারণে বারংবার সে নির্বাচনে অংশগ্রহণ করেও যেন পার হতে পারেননি, মানে তার লক্ষ্যে পৌঁছতে পারেননি। সেখানে তিনি থেমে যাননি, এই মুহূর্তেও তিনি লাগাম টেনে ধরেছেন যে নির্বাচন করতে হবে, একবারের জন্য হলেও তাকে সংসদ সদস্য হতে হবে। এটা তার যেন ছোটোবেলা থেকে একটা স্বপ্ন, তার স্বপ্ন থাকতে পারে সে বাংলাদেশের নাগরিক, কিন্তু তার মনোনয়নপত্র কেন জমা দিতে পারলেন না? আমরা প্রায় সময় সোশ্যাল মিডিয়াতে দেখি যে হিরো আলমের অফিসে রং বেরঙের বিভিন্ন নগ্ন নারীদেরকে নিয়ে ঘষা মাজা করা হচ্ছে, ঢলাঢলি করা হচ্ছে, মদ্যপান করে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে এসে অশ্লীল অঙ্গভঙ্গি করে জনগণের সামনে তুলে ধরা হচ্ছে এবং সেগুলো দেখিয়ে তারা অনলাইন থেকে অর্থ কামাচ্ছে। যার অনলাইন থেকে অশ্লীলতা করে অর্থ কামানো একটা পেশা হয়ে গেছে, সেই ব্যক্তি সংসদ নির্বাচন করতে গিয়ে বারবার ভুল করেন কেন? কারণ তার নির্বাচনের যে নেশা, এমপি হওয়ার, তার চেয়ে বড় নেশা হয়তোবা তার কন্টেন্ট ক্রিয়েট করার প্রতি, নারীদেরকে নিয়ে নগ্ন কন্টেন্ট ক্রিয়েট করবে, সেই জন্যই সে বারবার ভুল করে। সেই নারীদের ভিড় থেকে সময় মতো আসতে না পারার কারণে নারীদের যানজট, মানে মহিলারা এমনভাবে তার চারপাশে ঘেরাও করে থাকে এবং তাকে নিয়ে টানাটানি করে, মনে হয় যে একটা আপেল, সেটাকে কে খাবে এটা নিয়ে কাড়াকাড়ি করে। সেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাওয়ার কারণে সে জ্যাম ঠেলে আসতে পারে নাই সময় মতো অফিসে এবং তার ফর্ম জমা দিতে পারে নাই বগুড়ার 4 আসনের জন্য। সে আর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারেনি। এটি খুবই দুঃখের বিষয় যে আসলে কোন দিকে যাবে সে, নারীদের সাথে থাকবে না মনোনয়নের